হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটা খুবই স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। দিনটি অনেক স্পেশাল ছিল, 19শে সেপ্টেম্বর। সেটারই আমি একটা পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো টোটোওয়ালা চলে এসেছে বাড়ির সামনে। তো আমরা একদম টোটোয় উঠে এখন চলে যাব। তো এখানে মা আর দিদি ভাই বসেছে। তো মা জানি কার সাথে কথা বলছিল। তো এখানে আমি, মা আর দি ভাই একদম সোজা এখন চলে এসেছি আমরা ঠাকুরবাড়ে। তো ওখানে এসে একটু বাসের জন্য ওয়েট করতে লাগবে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রৌদ্র। এদিক ওদিক দেখছি, একটাও বড় বাস ছিল না। কিছু করার নেই, অনেকক্ষণ আমরা ওয়েট করলাম। তারপর তো গাইস, এরপর আমরা আর বড় বাস না পেয়ে ছোটো বাসে উঠে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, একদম জায়গায় ছিল না। তারপর কষ্ট করেই আমরা চলে এসেছিলাম এখানে। সামনে দি ভাইকে দেখতে পাচ্ছ। তো বানারহাটে এসে আমরা নেমে পড়েছি। এদিকে আমি আর আমার মা পিছনে। তো এখন আমরা ওদিকে গিয়ে আর একটা গাড়িতে উঠে পড়বো। ওখান থেকেই চলে যাবো একদম সোজা দিদির বাড়ি। এবারে তোমরা দেখতে পারবে সবার পছন্দের একটা জায়গা। তো সেটাও আমি ক্লিক নিয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সবার প্রিয় ডায়না। তো এরপরে আমরা লোকসান মোড়ে নেমে পড়েছি। তো দিদি বাড়ির সামনেই, এখান থেকে মা হেঁটে যাবে না, তাই আমরা টোটো করে এটুকু চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছি আমার ছোট্ট পুচু কত খুশি, আমাদের দেখে একদম খুশিতে পাগল হয়ে গেছে। তো এরপর আমরা ভিতরে যাওয়ার পর একটু রেস্ট করার পর বাকি। তো এরপর আমি আর দিনের বেলা কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ দিনের বেলা পুজো ছিল। তারপর আমি আর দি ভাই দুজন মিলে হেঁটে হেঁটে চলে আসলাম লোকসান মোড়ে। তো ওখানে মোড়ের থেকে কিছু নিয়ে নিব। আসলে এখান থেকে আমরা কেক নিব না, কেকটা অন্য জায়গা থেকে অর্ডার করা ছিল। তো ওখান থেকে আমরা কেকটা নিয়েছিলাম। আর এই দোকান থেকে কিছু নিয়ে নিব। তো ওখানে দি ভাই সামনে যাচ্ছে। তারপর আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিব। তো এরপরে আমরা বাড়ি এসে বেলুন ফুলিয়ে সব কিছু রেডি করে ফেলেছি। আর এদিকে রিলস পাগলিকে তোমরা দেখতেই পাচ্ছ, ও নেচেই যাচ্ছে। খুবই খুশি ছিল। তো তার আফটার লুকটা আমি একটু পর শেয়ার করছি। তো এখানে আমাদের বার্থডে গার্লকে রেডি করানো হচ্ছে। আর সে সাজতে প্রচণ্ড ভালোবাসে। এইটুকু বাচ্চার চোখে আইলাইনার, মাস্কারা সবই দিতে শিখে গেছে। যেহেতু আমরা এত কিছু দেই না, আইলাইনারটা একটু দিয়ে দিই, লিপস্টিকটা পরিয়ে দিই। তো এখানে মাসি যখন সাজতে ভালোবাসে, তো ভাগ্নি কেন বাসবে না, তাই? তো এই ছিল আমাদের বার্থডে গার্লের বিফোর লুক, আর সাথে আফটার লুকটাও অ্যাড করেছি। দেখো কতটা কিউট লাগছে সেজে গুজে। তো কেক কাটার আগে কয়েকটা ফটো ক্লিক নিয়েছি। আর এদিকে তার হাসিটা দেখতেই পেলে, কত মিষ্টি হাসি। এরপরে জিজু ওখানে ভাগ্নিকে আংটিটা পরিয়ে দিল। আবার আংটি পরিয়ে দেওয়ার পর এখানে একটু আশীর্বাদ করে নিই। আশীর্বাদ করার পর একদম কেকটা কাটিং করবে। এদিকে আমাদের কেক কাটা শেষ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাবে দর্শকবৃন্দ কিভাবে সবাই ফটো ভিডিও নিয়েই ব্যস্ত হয়ে গেছে এদিকে। তো এখানে ভাগ্নির ফ্রেন্ডস আর কি তাকে কেক খাইয়ে দিল। আর এদিকে তার পাপাকে কেক খাইয়ে দিয়েছে দেখে ভাগ্নি চট করে রেগে গেল, আঙ্গুল দেখিয়ে যেন কি বলছিল তার ফ্রেন্ডসকে। আর এখানে মাসি আমার ভাগ্নিকে আশীর্বাদ করে দিচ্ছে। আর এটা ছিল বার্থডে গার্লের কেক। তো এটা ছিল আমার ভাগ্নির বেস্ট ফ্রেন্ড নিত্যা। তো ওর সঙ্গে দেখো কতটা খুশি, কতটা মজা করে তার বার্থডে দিনটা কাটিয়ে নিল। তো এখানে তার বাবাকে কেক লাগিয়ে দিচ্ছে গালে। সবার সঙ্গে ফটো যখন নিয়েছে, তো এখানে আমরা সবাই মিলে, ভাই বোন ভাগনা সবাই মিলে একটু কয়েকটা ফটো ক্লিক নিয়েছি। এখানে সোনা আর তার দুইটা দিদনের সঙ্গে একটু ক্লিক নিয়েছে আমার মা, আর পাশে মাসি আর আমার ভাগ্নি। তো
তো এখানে সবার সঙ্গে ফটো নেওয়া হয়েছে। তো মাসি ভাগ্নির হবে না এটা কোনো কথা, এখানে মাসি ভাগ্নি 3 জন মিলে আমরা ফটো নিয়ে নিয়েছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সোনাকে কতটা কিউট লাগছে। তো আমার সঙ্গে কয়েকটা ক্লিক নেওয়া হয়েছে, সেটা আমি অ্যাড করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যেহেতু আমি সেরকম ব্লগার না বা কিছু না, তো যতটুকু পারি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমাদের টাটা বাই বাই এটুকুই।